রাজস্থানের পিঙ্ক সিটি জয়পুর। আর জয়পুর গেলে যে প্রাসাদটি আপনি না দেখে ফিরতে পারবেন না সেটি হাওয়া মহল। কিন্তু জানেন কি, এই হাওয়া মহলে বেশ মজাদার কিছু জিনিস আছে যেগুলো আমরা অনেকেই জানি না। 5 তলা এই হাওয়া মহল সিঁড়ি ছাড়া। ভাবুন, একটা বাড়ি যার কোনো ভিত নেই, সিঁড়ি নেই। 1 তলা থেকে 5 তলা উঠতে আপনাকে ব্যবহার করতে হবে র্যাম্প। এত বড় বাড়ির কোনো ভিত না থাকার জন্য এই হাওয়া মহল 87 ডিগ্রি কোণে হেলে থাকে। যদিও পড়ে যায় না, তার কারণে হাওয়া মহলের সঙ্গে যে আর মহলগুলো রয়েছে সেই মহলগুলো এই হাওয়া মহলকে সাপোর্ট করে। হাওয়া মহলে রয়েছে 953টি জানলা, যাকে বলা হয় ঝরোখা, এবং এই প্রত্যেকটি জানলা এক একটি মৌচাকের মতো দেখতে। আর সবচেয়ে মজার কথা, এই হাওয়া মহল একটি পিরামিডের আকার। বলা হয় এই হাওয়া মহল যিনি তৈরি করেছিলেন, অর্থাৎ সওয়াই প্রতাপ সিং, তিনি ছিলেন শ্রীকৃষ্ণের ভক্ত। তিনি শ্রীকৃষ্ণের মাথার মুকুটের আকারে এই হাওয়া মহলকে তৈরি করেন। হাওয়া মহল বেসিক্যালি তৈরি হয়েছিল সেই সময়ের রাজকুমারী, সেই সময়ের রানীদের জন্য। আসলে তারা তো পর্দানসীন ছিলেন, খুব একটা বেরোতেন না। তারা যাতে পুরো শহর দেখতে পারেন বা এই হাওয়া মহলে অনুষ্ঠিত সব অনুষ্ঠান দেখতে পারেন, তার জন্য হাওয়া মহল তৈরি করা হয়েছিল। মজার বিষয়, আপনি যখন হাওয়া মহলের বাইরে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে দেখতে পাবেন না বা বুঝতেও পারবেন না ভেতরে এত মানুষ রয়েছে। অথচ হাওয়া মহলের এক একটি ঝরোখায় চোখ রেখে কিন্তু পুরো শহর আপনি দেখতে পারবেন দূরের নাহারগড় দুর্গ অব্দি। আরেকটা মজার বিষয়, এই হাওয়া মহলে রয়েছে অসংখ্য টানেল, সিক্রেট টানেল, যাকে আমরা বলি সুড়ঙ্গ পথ। তার কারণ সেই সময় মহিলারা তো পর্দানসীন ছিলেন, তারা পথ দিয়ে খুব একটা যাতায়াত করতেন না। এক মহল থেকে অন্য মহল বা এক দুর্গ থেকে অন্য দুর্গে যাওয়ার জন্য কথিত আছে তারা এই সুড়ঙ্গগুলি ব্যবহার করেন। তাহলে ভাবুন, 1700 শতকের তৈরি এমন একটি হাওয়া মহল, যার পরতে পরতে রয়েছে আধুনিক ইঞ্জিনিয়ারিং এবং বিজ্ঞানের সমন্বয়। গিয়েছেন নাকি হাওয়া মহল? কেমন লেগেছিল আপনার? জানাবেন অবশ্যই।